ওয়েলকাম বন্ধুরা, মৃণাল শিকারী ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা জানেন যে দীর্ঘদিন শিক্ষক শিক্ষাকর্মীদের ট্রান্সফার প্রক্রিয়া বন্ধ রয়েছে। ইতিমধ্যে নতুন সরকারও এসে গিয়েছে। তবে কি শুরু হচ্ছে ট্রান্সফার প্রক্রিয়া? এ নিয়ে আমরা বিটিই এর সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল স্যারকে পেয়েছি। আজকে আমরা জেনে নেব ওনার একটি সোশ্যাল মিডিয়া পোস্ট থেকে আমরা জানতে পারছিলাম যে হয়তো ট্রান্সফার প্রক্রিয়া খুব দ্রুত শুরু হবে। তো এই বিষয়ে ওনার সঙ্গে কথা বলবো। নমস্কার স্যার। আপনাকেও নমস্কার, আহ, ধন্যবাদ। আপনার একটা সোশ্যাল মিডিয়ায় পোস্ট দেখছিলাম যেখানে আপনি লিখেছেন যে জুলাই মাসে খুব সম্ভবত শিক্ষক শিক্ষাকর্মীদের ট্রান্সফার প্রক্রিয়া শুরু হচ্ছে। তো এই বিষয়ে আপনার কাছে কি সঠিক খবর কি রয়েছে? খবর রয়েছে? দেখুন, খবর বলতে আপনারা তো সবাই জানেন যে অতীতেও আর কি, মানে এর আগের যে সরকার ছিল আর কি, হুম 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 হুম, সেই 2019 সাল থেকে হুম। আমরা এই ট্রান্সফার সংক্রান্ত বিষয়ে আন্দোলন করে যাচ্ছি, লড়ে যাচ্ছি। হ্যাঁ 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 হ্যাঁ, এবং এটা আপনি তার অন্যতম সাক্ষী, বা আপনার চ্যানেল, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, যে কত এপিসোড আমরা করেছি এই নিয়ে, তাই না? একদম একদম। একদম একদম। এবং বিভিন্নভাবে আমরা চ্যানেলের মাধ্যমেও, ইউটিউব চ্যানেলের মাধ্যমে বা ভিডিওর মাধ্যমে আমরা শিক্ষক শিক্ষাকর্মীদের সাহায্য করেছি। হ্যাঁ। একদম ফিজিক্যালি গিয়ে উপস্থিত থেকে আচ্ছা। বিকাশ ভবন, এসএসসি সেখানে দাঁড়িয়ে থেকে, বা মধ্যশিক্ষা পর্ষদে দাঁড়িয়ে থেকে হুম। ট্রান্সফার অর্ডার ইস্যু করা, সেগুলো আমরা করেছি। হ্যাঁ হ্যাঁ। মানে আন্দোলনের মাধ্যমে বৈধ কারণে, যাদের বৈধ কারণে ট্রান্সফার পাওয়ার কথা, অথচ যাদেরকে আটকে টাটকে রাখতো, তাদের ব্যাপারে নিয়ে লড়াই করেছি আমরা, তাই না? একদম। আর এমনকি নন টিচিং স্টাফ যারা, হুম। তাদেরও ট্রান্সফার চালু আমরাই করিয়েছিলাম, এবং তাদের অনেকের আমাদের দ্বারা উপকৃত হয়েছে। আচ্ছা। এবারেও তাই, মানে সরকার পরিবর্তন হলেও হ্যাঁ। কাজের মানুষদের পরিবর্তন হয় না। তারাই যারা কাজ থাকে। করে, হুম যারা কাজ করাতে পারে, হুম। তাদের প্রত্যেকের সবসময় গুরুত্ব থাকে। আচ্ছা। অনেকে ভাবছিল যে সরকার পরিবর্তন হয়ে গেছে, অন্যরকম ব্যাপারটা দাঁড়াবে, ব্যাপারটা হ্যাঁ। তা নয়। আচ্ছা। দেখুন, সব জায়গায় সবার গ্রহণযোগ্যতা থাকে না। হুম এর আগেও আমরা দেখেছি যে যারা শাসক দল ছিল, হুম তাদের যে শিক্ষক সংগঠন, হুম হুম তারাও কিন্তু খুব একটা পাত্তা পেত না, আপনারা তো সবাই দেখেছেন, হুম 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 তাই না? কারণ বিকাশ ভবনটা অনেক আলাদা জায়গা। হুম। তো আমরা গত কয়েক মাস ধরে, আপনি নিশ্চয়ই দেখেছেন যে নির্বাচনের আগে থেকেই হ্যাঁ। আমরা একাধিকবার, মানে এই নির্বাচন চলাকালীনও ডেপুটেশন দিয়েছি একদম একদম। যে ট্রান্সফারটা চালু করা হোক, ট্রান্সফারটা চালু করা হোক। মানে ইচ্ছে করে পোর্টালটাকে আটকে রেখে হুম হুম শিক্ষক শিক্ষাকর্মী এবং যারা আহ, শিক্ষিকা আছেন আর কি, হুম অনেকে হুম। আবার অসুস্থ আছেন, মেডিকেল গ্রাউন্ডে আছেন বা স্পেশাল গ্রাউন্ডে আছেন, হ্যাঁ। তাদেরকে প্রায় জোর করে আদালতে পাঠানো। আচ্ছা। আবার আদালতে অর্ডার হলেও ট্রান্সফার দেওয়ার ক্ষেত্রেও আবার কত রকমের, মানে কন্ডিশন বা হুম শর্ত চাপিয়ে দেওয়া, এসব হচ্ছিল আর কি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। আমরা বারবার করে বিকাশ ভবনের সমস্ত আধিকারিক যারা ইনভলভড আছেন এই হুম হুম কাজগুলোতে, তাদের প্রত্যেককে ধরে ধরে আমরা বুঝিয়েছি যে দেখুন, আপনারা এইটা করছেন, অন্যায় করছেন। হুম। নতুন সরকার আসার পরেও আমরা ডেপুটেশন দিয়েছি, আচ্ছা। এবং সেই তার ফলে একটা ইতিবাচক দিকে ব্যাপারটা যাচ্ছে। আচ্ছা। এবং এটাও ঘটনা যে হয়তো আগামী সপ্তাহে হয়তো দেখতে পারেন হুম। যে কিছু একটা ভালো অর্ডারও বেরোতে পারে। আচ্ছা, ট্রান্সফার নিয়ে। হ্যাঁ, একটা তো অর্ডার তো বের করতে হবে, কারণ আমরা তো জানি যে জুন মাসের 30 তারিখ পর্যন্ত এক্সটেন্ড করেছিল, তাই না? হুম হুম হুম। মানে উৎসশ্রী পোর্টালটা সাসপেনশনের এক্সটেনশন হয়েছিল, সাসপেন্ড একদম করে রাখা একদম। আর কি, তাই হ্যাঁ। না? তা সেটা উইথড্র হয়ে যেতে পারে, আচ্ছা। সেই সম্ভাবনা প্রবল। আমরা তো বিভিন্ন জায়গায় যোগাযোগ রাখছি, কথাবার্তা বলছিও, হ্যাঁ হ্যাঁ। আমরাও পার্সু করছি যে যাতে করে এটা চালু করা যায় আর কি। আচ্ছা। নতুন সরকারের যে শিক্ষানীতি, হুম হুম। তারা তো বলছে যে এনইপি মানবে, আচ্ছা। হ্যাঁ মানে হ্যাঁ। নিউ এডুকেশন পলিসি, যেটা সেন্ট্রালের। হুম হুম হুম। আর এনইপিতেই বলা আছে যে শিক্ষক শিক্ষাকর্মী যারা আছেন তাদেরকে বাড়ির কাছাকাছি থেকেই কাজ করার সুযোগ করে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ একদম। নয়া শিক্ষানীতিতে তাই বলা আছে। হ্যাঁ হ্যাঁ। তাহলে এই যে নবগঠিত বিজেপি সরকার, হুম। তারা কিন্তু আমাদের আবেদনকে কিন্তু খারিজ করতে পারবে না। একদম।
তাহলে সেটা দ্বিচারিতা হবে, আমি পরিষ্কার করে বলছি। হুম হুম হুম। আমরা যে আবেদনটা করেছি অনেকদিন ধরেই, যে জেলার নিজের জেলায় বদলি করুন, হ্যাঁ হ্যাঁ যাতায়াতযোগ্য দূরত্বে বদলি করুন, হ্যাঁ, একাধিকবার মিউচুয়াল ট্রান্সফার হোক। একাধিকবার মিউচুয়াল ট্রান্সফার হোক, একাধিকবার মিউচুয়াল ট্রান্সফার হবে, তাই হুম না? হুম। আমি সেটা বলছি পরের ধাপে আর কি। আচ্ছা তো এইটা অনেকদিন ধরেই পার্সু করছিলাম, নির্বাচনের আগে, নির্বাচনের পরে। আচ্ছা আচ্ছা। আর এর আগের যিনি শিক্ষামন্ত্রী ছিলেন, তিনি তো একেবারেই শিক্ষা জগতের লোক ছিলেন না, আপনারা সবাই জানেন। হুম। শিক্ষা আন্দোলনের সঙ্গে যারা যুক্ত আছে বা শিক্ষা আন্দোলনটা যারা নিয়ে যারা বোঝেন আমাদের রাজ্যের শিক্ষা ব্যবস্থা, হ্যাঁ হ্যাঁ। তাদের সঙ্গে ওনার যোগাযোগ ছিল না। আচ্ছা তা ওনার সঙ্গে যোগাযোগ ছিল কিছু টাউট বা দালালের সঙ্গে আর কি, হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তারা এইসব ওখানে গিয়ে কাজ টাজ করতো, কিছু সংগ্রহ টংগ্রহ করে দিত, এইসবই হতো আর কি। কিন্তু বেসিক যে সমস্যাগুলো বা হুম মৌলিক সমস্যাগুলো শিক্ষক সমাজের, হুম। সেগুলো মেটানোর ক্ষেত্রে কোনোদিন সচেষ্ট হয়নি উনি উনি ওনাকে আচ্ছা দেখিনি আচ্ছা। কোনোদিন অ্যাক্টিভ ভূমিকাতে। তো সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে টিচারদের অর্গানাইজেশন গুলোকে উনি এড়িয়ে যেতেন। আচ্ছা আচ্ছা। এটার মূল কারণ ছিল কি না, ওনার যে লিমিটেশন, হুম হুম হুম। ওনার যে সীমাবদ্ধতা, আচ্ছা সেই সীমাবদ্ধতা অন্যের কাছে প্রকাশ হয়ে যাবে। আচ্ছা। তো যাই হোক, সেই বিদায় নিয়েছে, নতুন সরকার এসছে, তার কাছে আমরা আপিল করেছিলাম। স্যার, সেই নতুন আপিলটা, শিক্ষামন্ত্রীর সঙ্গে কি আপনি কথা বলতে পেরেছেন? হ্যাঁ কথা হয়েছে, মানে কি প্রকাশ্যে সরাসরি কথা হয়নি, আচ্ছা কিন্তু হোয়াটসঅ্যাপের মাধ্যমে কথা হয়েছে। আচ্ছা আচ্ছা। যাই হোক, ওটা কি কথা হয়েছে সেটা আমরা বলছি না। আচ্ছা আচ্ছা। কিন্তু বিষয়টা হচ্ছে যে, যেহেতু ট্রান্সফার নিয়ে কথা হচ্ছে আর কি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। উভয় ধরনের ট্রান্সফার মানে জেনারেল ট্রান্সফার এবং মিউচুয়াল ট্রান্সফার, আচ্ছা আচ্ছা। এর পোর্টালটা খুলতে পারে, সম্ভাবনা আছে, হুম হুম সেদিকেই এগোচ্ছে এখন। দেখুন, সরকার যতক্ষণ না পর্যন্ত ঘোষণা করে হুম 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 বা অফিসিয়াল কোনো অর্ডার দেয়, হুম হুম। কেউ গ্যারেন্টি দিয়ে বলতে পারে না, একদম। কেউ জোরালোভাবে বলতে পারে না যে এটা হবে। হ্যাঁ হ্যাঁ। তবে আমরা যেহেতু ট্রান্সফারটা নিয়ে আন্দোলন করেছি, তো মানে হুম। এক্সক্লুসিভলি আচ্ছা। আমাদের অর্গানাইজেশন মুভমেন্ট করেছে, এটা জানেন। হ্যাঁ হ্যাঁ। সেই জন্য আমাদের অভিজ্ঞতা বলছে যে এই সরকার আর আটকে রাখতে পারবে না। আচ্ছা আটকে রাখতে পারবে না মানে কি, পোর্টালটাকে বন্ধ করে রাখতে পারবে না। আচ্ছা আচ্ছা। যদি করে রাখে তাহলে সেটা দেখবেন আপনি, যে নিজেরাই নিজেদের সঙ্গে প্রবঞ্চনা করছে, নিজেরা নিজেদের সঙ্গে প্রতারণা করছে। এটা করবে বলে আমার মনে হয় না। আচ্ছা আচ্ছা। নতুন সরকার এসছে, নতুন উৎসাহ নিয়ে, নতুন উদ্দীপনা নিয়ে কাজ হচ্ছে, আমরা এই মুহূর্তে খুব একটা সমালোচনাও করছি না, হুম হুম। কিন্তু কাজটা ভালোভাবে হোক। এবং হ্যাঁ, শিক্ষক শিক্ষকদের সঙ্গে কথা শিক্ষাকর্মীদের বলে, যে হ্যাঁ, দীর্ঘদিনের যে সমস্যা ট্রান্সফার প্রক্রিয়াটা, সেটা হ্যাঁ অন্তত সেটা চালু শুরুতে করার চালু ব্যাপারে হোক। আমরা বলেছি, হুম হুম। এবং ইতিবাচক সাড়াও পাচ্ছি আর কি। আচ্ছা। প্রত্যেকটা আধিকারিকের সঙ্গে আমরা আলাদা আলাদা করে কথা বলেছি। হুম। দেখা যাক, আমরা ইতিবাচক আশা করছি। আগামী আচ্ছা সপ্তাহটা পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। আচ্ছা আচ্ছা। এবং ঘটনাক্রমে ওই যে যেটা বললেন আপনি, হুম একাধিকবার মিউচুয়াল, হুম হুম যারা অলরেডি মিউচুয়াল নিয়ে নিয়েছে, হুম হুম 5 বছর যাদের ট্রান্সফার হয়ে গেছে, হুম। তারা আবার মিউচুয়াল নিতে পারবেন। আচ্ছা আর জেনারেল ট্রান্সফারের ক্ষেত্রেও এটা এটা প্রযোজ্য, আচ্ছা আচ্ছা। যে 5 বছর আগে যারা ট্রান্সফার পেয়েছেন, হুম হুম। তাদের আবার, হ্যাঁ, মূলত 5 বছর হয়ে গেলে তা আমরা জানি যে যে কোনো ট্রান্সফার সে আবার তিনি পেতে পারেন। হ্যাঁ, আবার নিতে পারে। হুম। সেই ব্যবস্থাটাও থাকছে চালু। আচ্ছা। তবে হুম। এটা হয়তো নতুন করে কোনো নিয়ম টান এই মুহূর্তে করা হচ্ছে না, আচ্ছা। কিন্তু ভবিষ্যতে কিছুদিনের মধ্যে হুম। দেখবেন আপনি, ট্রান্সফার রুলেও আমার অনেক পরিবর্তন আসবে, আচ্ছা আচ্ছা। আমার যেটা ধারণা আর কি। হ্যাঁ হ্যাঁ কারণ এই রুল তো অনেক পুরনো রুল। হ্যাঁ হ্যাঁ, এটা তো অনেক। মিউচুয়াল ট্রান্সফারের রুলটা হচ্ছে 2012 সালের রুল। একদম একদম। আর জেনারেল ট্রান্সফারের রুলটা সম্ভবত 13 বা 14 সালে এরকম সময় করেছিল। হুম হুম। পরবর্তীকালে আবার সংশোধন গুলো হয়েছে, অ্যামেন্ডমেন্ট গুলো হয়েছিল পরে অনেক। কিছু অ্যামেন্ডমেন্ট হয়েছে, হুম হুম। আরো কিছু অ্যামেন্ডমেন্ট দরকার, আরো বেশি এটাকে স্বচ্ছ করার জন্য, আরো বেশি শিক্ষক সমাজের কাছে বা শিক্ষাকর্মী সমাজের কাছে গ্রহণযোগ্য করার জন্য, হুম হুম আরো বেশি এটাকে স্মুথ করার জন্য, হুম। এবং বিতর্কহীন করার জন্য আচ্ছা। আরো কিছু পরিবর্তন দরকার। হুম হুম এবং সরকারের লিবারেল অ্যাটিচিউড হুম হুম বা উদার মানসিকতারও প্রয়োজন আছে। হুম। সেগুলো নিয়ে আমরা আগামী দিনে আবার কথা বলবো, হ্যাঁ হ্যাঁ। আমার সঙ্গে আলোচনা হবে।
অবশ্যই। এটা নিয়ে, এবং নতুন নতুন প্রস্তাব আমরা যেগুলো দিয়েছিলাম হুম সেগুলোকে যাতে ইনকর্পোরেট করা যায় হুম হুম হুম। সে ব্যাপারে একতরফা কথা, এক পশলা মানে এক প্রস্তাব কথা হয়েছে আমাদের সঙ্গে। আচ্ছা। আরো বিস্তারিতভাবে কথা হবে আগামী দিনে। হুম। আপাতত জানা যাচ্ছে যে ট্রান্সফার প্রক্রিয়াটা খুব শুরু হবে, এটা আপাতত জানা যাচ্ছে। হ্যাঁ, সেই সম্ভাবনাটা তৈরি হয়েছে। আচ্ছা আচ্ছা। আগামী 30 তারিখের মধ্যে আপনি দেখতে পাবেন একটা, হুম হুম হুম। যে কিছু একটা সরকারের পক্ষ থেকে একটা হয়তো হ্যাঁ হ্যাঁ। কোনো সদর্থক পদক্ষেপ নেওয়া হচ্ছে। একটা বিষয়ে বলছি স্যার, আমরা উচ্চশিক্ষা পোর্টালে লগ ইন করলে দেখতে পাচ্ছি যে একই মানে একজন শিক্ষক তিনি ট্রান্সফারে চলে গেছেন, সেই স্কুলেই নেই, অথচ সেই স্কুলের নামও রয়েছে, অথবা যেখানে গেছেন সেখানে তাও নাম রয়েছে, মানে একই শিক্ষক বা শিক্ষাকর্মীর নাম বহুবার রয়ে গেছে। মিউচুয়াল ট্রান্সফার পোর্টালে যারা উচ্চশিক্ষার মাধ্যমে যখন লগ ইন করছি আমরা, হুম তখন এই হুম। সমস্যাগুলো দেখছি, মানে এই দেখা যাচ্ছে। এই বিষয়ে আপনারা? এই ধরনের সমস্যা যদি কিছু থেকে থাকে হ্যাঁ এগুলো আমরা বিকাশ ভবনে বলে সমাধান করিয়ে দেবো, সেটা কোনো অসুবিধা নেই। হ্যাঁ 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 এটা একটা কোনো টেকনিক্যাল গ্লিচের কারণে হচ্ছে হয়তো, হ্যাঁ হ্যাঁ। সেটা আমরা সমাধান করবো। তো ওগুলো, ওটা কোনো মেজর কোনো ব্যাপার নয়। আচ্ছা আচ্ছা। আগে পোর্টালটা চালু হতে দিন, হ্যাঁ। আগে আমি। মানে পোর্টালটা খুলতে দিন। হ্যাঁ। এটা খুলে যাওয়ার পরে যে যে প্রবলেমগুলো অ্যারেঞ্জ করবে, হুম হুম নিশ্চয়ই আমরা শিক্ষক সমাজের কাছ থেকে ফিডব্যাক পাবো। হুম হুম হুম। সেই ফিডব্যাক পাওয়ার পর সেগুলোকে আমরা জট ডাউন করে আচ্ছা আমরা আধিকারিকদের সঙ্গে বসবো, আচ্ছা। যে এই সমস্যাগুলো হচ্ছে, এটা মেটাতে হবে। এবং হুম। তারা আশা করি মিটিয়ে দেবে বা মেনে নেবে আমাদের দাবি আর কি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। পজিটিভ নিউজ স্যার, যে ট্রান্সফার প্রক্রিয়া আপাতত দীর্ঘদিন বন্ধ থাকার পরে আবার শুরু হতে যাচ্ছে। দেখুন, দীর্ঘদিন বন্ধ থাকা কথাটা বলবো না, ইচ্ছে করে বন্ধ করে রেখেছে, ইচ্ছে করে। কারণ মিউচুয়াল ট্রান্সফার করলে আপনি বলুন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কার কি ক্ষতি হতো? আমরা সবাই জানি যে মিউচুয়াল ট্রান্সফারে মানে কোনো স্কুল হ্যাম্পার হবে না, এবং কোনো শিক্ষক কারোরই কোনো সমস্যার বিষয় নয় এটা। ছাত্র থেকে আরম্ভ করে, হুম স্কুল হুম। থেকে আরম্ভ করে, পড়াশোনা থেকে আরম্ভ করে কোনো কিছুই হ্যাম্পার হবে না। হ্যাঁ হ্যাঁ। অথচ এই গত সরকার, বিগত সরকার, হুম হুম তারা মিউচুয়াল ট্রান্সফার পোর্টালটাকে আটকে রেখে হুম। বেশ কিছু শিক্ষকদের বাধ্য করেছে কোর্টে যেতে। একদম একদম। আপনি ভাবতে পারেন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোর্ট কেস। কতটা ডিস্ট্রাকটিভ অ্যাটিটিউড নিয়ে। আর সেখানে শিক্ষামন্ত্রী, তৎকালীন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, হুম তিনি একবারে হাত পা গুটিয়ে বসে থাকতেন, হুম হুম তার কোনো কিছু করণীয় ছিল না। মানে এইটা তো অবস্থা। হুম হুম আপনি জানেন এর আগে যে এক্সটেনশন অর্ডারটা বেরোলো, পোর্টাল সাসপেন্ড থাকবে, হুম হুম। সেখান থেকে কিন্তু পরিষ্কার করে বলা হয়েছিল যে মিউচুয়াল ট্রান্সফার এক্সেপ্ট মিউচুয়াল ট্রান্সফার। একদম একদম, হ্যাঁ, অথচ মিউচুয়াল ট্রান্সফার কিন্তু কোনো কোনো প্রসেসই এগোয়নি। একদম। এবং হুম আমার কাছে তো অনেক খবর আছে, হুম। অনেক টিচারকে বাধ্য হয়ে কোর্টে যেতে হয়েছে মিউচুয়াল ট্রান্সফারটা নেওয়ার জন্য। এটা কি, হ্যাঁ 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 হ্যাঁ। এটা কি ধরনের অ্যাটিটিউড? তাদের হয়েই কাজ করে যাচ্ছি এবং অনবরত কাজ করে যাচ্ছে, অনবরত, একদম। রিল্যান্টলেস যাকে বলা হয়।